1903 সালের জুন মাসে মেরি কিউরি স্পন্টেনিয়াস রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গবেষণার জন্য তিনি প্রথম নোবেল পুরস্কার পান। এর ঠিক 8 বছর পরেই পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কারের জন্য তিনি জিতেছিলেন দ্বিতীয় নোবেল পুরস্কার। তাই বলা বাহুল্য তিনি ছিলেন বিশ্বের প্রথম নারী যিনি দুইটি ভিন্ন বিজ্ঞানে দুইটি আলাদা নোবেল জিতেছিলেন। কিন্তু তার এই অসাধারণ সাফল্যের পেছনে তাকে তার নিজের জীবনের ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছিল। কিউরি দিনের পর দিন রেডিও অ্যাক্টিভ পদার্থের সাথে কাজ করতেন, এমনকি রেডিও অ্যাক্টিভ টেস্ট টিউব নিজের পকেটেই রাখতেন আর অফিসের ডয়ারেও রেডিও অ্যাক্টিভ উপাদান সংগ্রহ করতেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি নিজেই নিজেকে বিপজ্জনক এক্স-রের সামনে এক্সপোজ করতেন, না জেনেই যে এটি কতটা ক্ষতিকর হতে পারে। আর এর ফলেই দীর্ঘদিনের রেডিয়েশন এক্সপোজারের কারণে তিনি আক্রান্ত হন এক বিরল রোগে, অ্যালপাস্টিক অ্যানিমিয়াতে। রেডিয়েশনের প্রভাব এতটাই ছিল যে 1990 সালের আগের কাগজপত্রগুলো আজও বিপজ্জনকভাবে রেডিও অ্যাক্টিভ। আরও অবাক করার মতো বিষয় হলো মৃত্যুর পর তাকে সাধারণভাবে কবর দেওয়া হয়নি, আর তার দেহ এবং ব্যবহৃত জিনিসপত্রে এত বেশি রেডিয়েশনের প্রভাব ছিল যে বিশেষ সুরক্ষার ব্যবস্থা নিতে হয়েছিল। তাকে বিশেষভাবে সুরক্ষিত কফিনে সমাহিত করা হয় যাতে রেডিয়েশনের প্রভাব বাইরে ছড়িয়ে না পড়ে। বিজ্ঞানকে বদলে দেওয়া এই নারী নিজের জীবন দিয়েই লিখে গেছেন ইতিহাস।